মানহাজ আর মাযহাবের মধ্যে পার্থক্য কি? মাযহাব মানে হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব। আর মানহাজ, এটার মধ্যে পার্থক্য কি? মাযহাবটা শুধু ফিকহের ক্ষেত্রে, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, ফিকহি মাসলা মাসাইল, এটার ক্ষেত্রে মাযহাব। মানহাজ হচ্ছে একটা সামগ্রিক জিনিস, একটা বিশাল ছাতা, যেই ছাতাটা হচ্ছে ফিরকায়ে নাজিয়া, তায়েফা মানসুরা, মুক্তিপ্রাপ্ত জামাত, মুক্তিপ্রাপ্ত দল, সাহায্যপ্রাপ্ত জামাত, সাহায্যপ্রাপ্ত দল বুঝায়। শুধু মানহাজ বললে বাক্য অস্পষ্ট থাকে, মানহাজের পরে যোগ করতে হবে মানহাজু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। এই আহলুস সুন্নাত ওয়াল জামাত কথাটা কোথায় থেকে আসলো? সুন্নাহ মানে হাদিস, আহলুস সুন্নাহ মানে আহলুল হাদিস, আহলুল আসার। তাদের ক্ষেত্রে আহলুল হাদিসও বলা হয়েছে, আহলুস সুন্নাহও বলা হয়েছে, আহলুল আসারও বলা হয়েছে, আসহাবুল হাদিসও বলা হয়েছে, আসহাবুল আসারও বলা হয়েছে, আসহাবুস সুন্নাহও বলা হয়েছে। আর ওয়াল জামাআহ মানে হচ্ছে সাহাবি, জামাত মানে সাহাবিদের জামাত। জামাত মানে কি বলেন তো? সাহাবিদের জামাত, এখান থেকেই শুরু। আহলুস সুন্নাতি ওয়াল জামাত, সুন্নাতের অনুসারী, সাহাবিদের জামাতের অনুসারী। শুরুটা কোথায় থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত সব ঠিক ছিল, মিয়া ফিল মিয়া, 100তে 100 কোনো সমস্যা ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করা হলো, ফিতনার দরজা উন্মুক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল আগেই বলে গেছিলেন যে ওমর তুমি হচ্ছ বাবুল ফিতনাহ, ফিতনা বন্ধ হয়ে আছে, বন্ধ গেটের দরজা তুমি, যেই দিন তুমি থাকবে না সেই দিন ফিতনার দরজা উন্মুক্ত হয়ে যাবে। তো ওমরের মৃত্যু আর ফিতনার দরজার উন্মুক্ত হওয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন তখন চরম বিশৃঙ্খলা দেখা দিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একদল নও মুসলিম, মাজুসি, ইরান থেকে যাওয়া একদল নও মুসলিম, নতুন নতুন মুসলমান হয়েছে, এরা বিদ্রোহ করতে লাগলো। পুরো মদিনায় হরতাল ডেকে, অবরোধ ডেকে পুরো মদিনা অচল করে দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কুয়া দান করেছিলেন ওই কুয়ার পানি তাকে পান করতে দেওয়া হয়নি। যেই মসজিদে নববী নির্মাণ করতে তিনি সহযোগিতা করেছেন ওই মসজিদে নববীতে তাকে সালাত আদায় করতে দেওয়া হয়নি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো। ফিতনা এই যে শুরু হলো, এখন ভাগ বন্টন শুরু হয়ে গেল, কে কোন দিকে, কে কার সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দুইটা দল, দুইটা জামাতের উৎপত্তি হলো। এক দল বলল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই খোদা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই আল্লাহ, নাউজুবিল্লাহ। তাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনে জ্বালিয়ে দিলেন। তাদের পরবর্তী অনুসারীরা বলতে থাকলো, এখনো বলতেছে যে খলিফা হওয়ার কথা ছিল আবু বকরের, খলিফা হওয়ার কথা ছিল, খলিফা হওয়ার কথা ছিল আলীর, সেটা জোর করে ষড়যন্ত্র করে আবু বকর আর ওমর খলিফা হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এবং আলী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এইটাকে বলা হয় শিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসাকে বলা হয় শিয়া। আল্লাহর রাসূলের সুন্নাত এবং হাদিস অনুসরণ করে এবং এটাই সাহাবীদের জামাত। যারা কোনো সাহাবীকে সরিষা সমপরিমাণ গালি দেওয়া, সরিষা সমপরিমাণ ছোট করাকে মহা অন্যায় মনে করে, কেননা সাহাবীরা হচ্ছে ইসলামের দরজা। কোনো এক সাহাবীর প্রতি যদি অভিযোগ উত্থাপন করা হয় পুরো ইসলাম কলুষিত হয়ে যাবে। এই কোরআন সত্য কিনা, এই হাদিস সত্য কিনা সন্দেহ চলে আসবে, কেননা আমাদের নিকটে ইসলাম পৌঁছিয়েছে সাহাবীরা। এই জন্য সব সাহাবী ন্যায়পরায়ণ, আলী, ওসমান, আবু বকর, ওমর, মুআবিয়া সবাই ন্যায়পরায়ণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এটাই হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এই যে আহলুস সুন্নাত ওয়াল জামাত চলতে লাগলো,
আস্তে আস্তে নতুন নতুন দল বের হতে থাকে, আর ধীরে ধীরে আহলুস সুন্নাত ওয়াল জামাত সংকীর্ণ হতে থাকে, ছোট হতে থাকে। দল বের হতে থাকে মানে যেমন শিয়া খারিজি বের হয়ে গেল, এরকম এক দল ভবিষ্যতে যখন এরিস্টটল, প্লেটো, সক্রেটিস তাদের বই যখন আরবিতে অনুবাদ হলো, তখন ইসলামের মধ্যে আকিদার মধ্যে, আল্লাহর আকিদার মধ্যে বিভ্রান্তি দেখা দিল যে আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চক্ষু, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ নিচের আসমানে নেমে আসবেন, এগুলো নিয়ে তোলপাড় শুরু হয়ে গেল দর্শন শাস্ত্র আরবিতে অনুবাদ হওয়ার পরে। এবং তখন আবার নতুন নতুন ফিরকার জন্ম নিল। কেউ হয়ে গেল মুশাব্বিহা, মুজাসসিমা, যে আল্লাহ মানে মানুষের মতো, নাউজুবিল্লাহ, এরা হচ্ছে মুশাব্বিহা, মুজাসসিমা। একদল হয়ে গেল যে না, আল্লাহর জন্য কোনো সিফাতই সাবেত করা যাবে না, শুধু আল্লাহ, আল্লাহ ক্ষমা করেন, দয়া করেন, দেখেন, শুনেন, কিছু বলা যাবে না। এগুলো বললেই কিছু না কিছু সাবেত করা লাজেম আসবে, যেটা আল্লাহর দেহ বা এই জাতীয় কিছু আসবে, নাউজুবিল্লাহ। তখন আল্লাহর সাথে শিরক করা লাজেম আসবে। এদেরকে বলতে বলা হয় জাহমিয়া, মুতাজিলা। আর এক দল আসলো যে না, আল্লাহর কিছু সিফাত সাবেত করতে হবে, কিন্তু কিছু সিফাতের তাবিল, দূরবর্তী ব্যাখ্যা করতে হবে। আল্লাহ নিচের আসমানে নেমে আসেন মানে আল্লাহর দয়া এবং রহমত নেমে আসে। আল্লাহর হাত আছে মানে আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ হাত দিয়ে সৃষ্টি করেছেন মানে ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। এইভাবে দূরবর্তী ব্যাখ্যা করা শুরু করলো। তাদেরকে বলা হয় মাতুরিদি, আশআরি। এগুলো সবগুলোর মাঝে থাকলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আবার একদল মানুষ আসলো, ভাগ্য নিয়ে গন্ডগোল লেগে গেল, তাকদির নিয়ে। বর্তমান যুগেও তাকদির নিয়ে গন্ডগোল চলে। কোনো প্লেয়ার যদি খেলা শেষে বলে যে আজকে কি জন্য ম্যাচ হেরেছেন, প্লেয়ার যদি বলে ভাগ্যের কারণে, তাহলে বলবে সে খেলে। এই যুগে এসব ভাগ্যকে বিশ্বাস করে? ভাগ্যকে বিশ্বাস করা কিন্তু ঈমানের অংশ। যে ভাগ্যে বিশ্বাস করে না সে মুমিন নয়। যে 6টা জিনিসে বিশ্বাস থাকলে মানুষ মুমিন হয়, তার একটা হচ্ছে তাকদিরে বিশ্বাস। তাকদিরে বিশ্বাস নিয়ে গন্ডগোল লেগে গেল। কেউ বলল আমি যা করব তাই, এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই, নাউজুবিল্লাহ। আর কেউ বলল সবই আল্লাহ, আমি যদি কাউকে হত্যা করি আল্লাহ হত্যা করিয়েছে, আমি যদি জেনা করি আল্লাহ জেনা করিয়েছে, এখানে আমার কোনো দোষ নাই, নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারেননি? এই দুই গ্রুপের মাঝে আবার চলে আসলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। একদল হয়ে গেল জাবারিয়া, একদল কাদারিয়া। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত কি বলল? সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। মানুষ যেটা করে স্বেচ্ছাতেই করে, কিন্তু ক্ষমতা আল্লাহর দেওয়া। ক্ষমতা কার দেওয়া? আমি বক্তব্য দিচ্ছি স্বেচ্ছাতেই, কি বলবো এটাও আমার ইচ্ছা, কিন্তু এই বলার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আল্লাহ না দিলে আমি পারতাম না। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা ইচ্ছার কথা বলা হয়। এটা একটু বেশি গভীর হয়ে যায়, কিন্তু তাও বলে সংক্ষিপ্ত আকারে বলে সামনে এগিয়ে যায়। আল্লাহর একটার ইচ্ছা হচ্ছে ইরাদা শারঈয়া। আল্লাহ শারঈগতভাবে চান ইবলিসও হেদায়েত প্রাপ্ত হোক। আল্লাহ কি চাইতেন যে ইবলিস জাহান্নামে যাক? এটা আল্লাহর চাওয়া নয়। আল্লাহ শারঈগতভাবে চান যে ফেরাউনও হেদায়েত প্রাপ্ত হোক, আবু জাহালও ইসলাম গ্রহণ করুক। আর আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা কাউনিয়া। কেউ যখন হেদায়েত হবে না, জোর করে যখন গুনাহ করছে, জোর করে যখন গান শুনছে, এত কোরআনের আয়াত পড়ার পরেও, এত আল্লাহ রাসূলের হাদিস শোনানোর পরেও জোর করে যখন ফ্রি ফায়ার, পাবজি খেলবে, গান শুনবে, তখন আল্লাহ আর কানটাকে বধির করে দেন না, তখন আল্লাহ আর চোখটাকে অন্ধ করে দেন না, তখন আল্লাহ আর হাতটাকে অবশ করে দেন না। কথা বুঝতে পারেননি? এটাই হচ্ছে আল্লাহর ইরাদা কাউনিয়া। আল্লাহ চান না ও খেলুক, কিন্তু জোর করে যখন খেলতে যাচ্ছে, তখন আল্লাহ চাইলে কিন্তু আর হাত পা চোখ কান সব অবশ করে দিতে পারেন। কিন্তু এটাই তো পরীক্ষা। এটাই কি পরীক্ষা? এটাই গেমের মতো। ও একটা গেম খেলতেছে, ফ্রি ফায়ার, পাবজি গেম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরুতেই মানুষ পৃথিবীতে আসছে, এটাও মানুষের একটা প্রতিযোগিতা, খেলা। মানুষের শত্রু ভিলেন দিয়ে দেওয়া আছে। সৃষ্টির শুরুর দিনেই ইবলিসকে আল্লাহ শত্রু বানিয়ে দিয়েছে। এই নাও ইবলিস তোমাদের শত্রু, আর এই নাও নবী দিলাম, কিতাব দিলাম, কোরআন দিলাম, এটা হচ্ছে সঠিক রাস্তা, ইনস্ট্রাকশন, কিভাবে চলবা কিভাবে চলবা না। আর এই যে ইবলিস দিলাম, সারাদিন তোমাকে পথভ্রষ্ট করবে, এখন লড়াই করো আর থাকো। কথা বুঝতে পারেননি? এই প্রতিযোগিতায় যে টিকতে পারবে সে পরকালে আল্লাহ তাকে প্রতিদান দিবে। তো এই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো তাকে অবশ করতে পারেন, কিন্তু করবেন না। এটাই তো পরীক্ষা। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা কাউনিয়া। কিন্তু আল্লাহ চান যে সে হেদায়েত প্রাপ্ত হোক। আল্লাহ চান না যে তার কোনো বান্দা আগুনে জ্বলে কষ্ট পাক, শাস্তি প্রাপ্ত হোক।
তাহলে এই ভাগ্যের বিষয় নিয়ে একদল মানুষ আলাদা হয়ে গেল, এখানে চলে আসলো মানহাজ আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। তারপরে ইমানের ক্ষেত্রে একদল মানুষ আলাদা হয়ে গেল। ইমানের ক্ষেত্রে একদল মানুষ বলল অন্তর ঠিক তো সব ঠিক, অন্তরে পর্দা আছে, তার পর্দা করার কি দরকার? কথা বুঝতে পারেননি? নাউজুবিল্লাহ। তো অন্তর ঠিক হলে যদি সবই ঠিক হতো তাহলে বাদশাহ হিরাক্লিয়াসও মুসলমান। কেননা বাদশাহ হিরাক্লিয়াস অন্তর দিয়ে বিশ্বাস করত যে মুহাম্মদ আল্লাহর নবী এবং তার রাসূল, কিন্তু মুখে ঘোষণা দেয়নি। কথা বুঝতে পেরেছেন? কাজে বাস্তবায়ন করেনি। বুখারীর হাদিস খুলেন, বুখারী শরীফের প্রথম 2-3টা হাদিস, হিরাক্লিয়াসের বিশাল ঘটনা। যখন হুদাইবিয়ার সন্ধি হয়েছে, হুদাইবিয়ার সন্ধির সময় একটু ফাঁকা সময়, মক্কার কাফেরদের সাথে আজীবন যুদ্ধ লেগে থাকতো। এখন চুক্তির কারণে যুদ্ধ নাই, তো মক্কার কাফের গেছে ব্যবসা করতে সিরিয়াতে, আর আল্লাহ রাসূল এই সময়কে কাজে লাগিয়েছেন দাওয়াতি কাজে। চিঠি লিখছেন বড় বড় বাদশার কাছে। তৎকালীন রোমান সাম্রাজ্য, রোমান মানে রোম, রোম মানে আজকের ইতালির রাজধানী রোমকেই তৎকালীন যুগে রোম বলা হতো। এবং কোরআনের আয়াত গলিবাতির রোম, সেটা আজকের ইতালির রাজধানী রোম। এবং আল্লাহর রাসূলের যে হাদিসের মধ্যে যদি কোথাও রোম আসে, তো এটাও আজকের ইতালির রাজধানী রোম। এটা খ্রিস্টানদের আদিকালের কেন্দ্র, সেই কাল থেকে আজ পর্যন্ত এখনো কেন্দ্র ইউরোপ, উরুব্বা। রোমান সাম্রাজ্য, আর একদিকে পারস্য। পারস্য মানে ফার্সি, বাংলায় বলে প, কিন্তু ওটাই আরবিতে আছে ফার্সি, ফুরস। কেন আরবিতে পর কোনো উচ্চারণ নাই, আরবিতে পর কোনো উচ্চারণ নাই, সেটা আমরা পারস্য বলতেছি, ওটাই আরবিতে বলে ফুরস, ফার্সি। যারা ফার্সি ভাষায় কথা বলে, কারা ফার্সিতে কথা বলে? ইরানের লোক ফার্সিতে কথা বলে। তো ইরানের সাম্রাজ্যের নাম হচ্ছে পারস্য সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্যের লোকেরা ছিল অগ্নি পূজক, আর রোমান সাম্রাজ্যের লোকেরা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। আল্লাহ রাসূল দুইজনের কাছেই চিঠি লিখলেন ইসলাম গ্রহণের, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো নিরাপদে থাকবে। চিঠি মুহাম্মদ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা এবং তার নবীর পক্ষ থেকে তোমার নিকটে, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হেদায়েতের অনুসারী। তারপর আল্লাহ রাসূল ওই আয়াত লাগিয়ে দিলেন, তাআলাউ ইলা কালিমাতিন বাইনানা ওয়া বাইনাকুম, ওই কালেমার দিকে আসো যেই কালেমা, যেই কথা আমার এবং তোমাদের মধ্যে একক, যেটা ডাক্তার জাকির নায়েক তার প্রায় বক্তব্যে বলে। ওটা আল্লাহ রাসূলের চিঠির বাক্য। আল্লাহ রাসূল বাদশাদের নিকটে চিঠি লিখেছেন এই বাক্য দিয়ে, বেশি নয়, 2-3টা বাক্য। তার মধ্যে একটাই দাওয়াত, তোমার আর আমার মধ্যে যেটা একমত যে আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহর কোনো মূর্তি বানানো যাবে না, কোনো শরীক করা যাবে না, আসো এই কথাটা মানি। এটা তাওরাতেরও কথা, এটা ইনজিলেরও কথা, এটা কোরআনেরও কথা, অন্তত যেটাতে একমত সেটা তো মানি। এটা এই বলে আল্লাহ রাসূল চিঠি লিখলেন। হেরাক্লিয়াসের কাছে চিঠি গেছে। হেরাক্লিয়াস বলছে চিঠি কার নিকট থেকে এসেছে? আরবের যে লোক নবীর দাবি করেছে তার নিকট থেকে এসেছে। আশেপাশে কোনো আরব ব্যবসায়ী আছে? তো বলে আছে, আবু সুফিয়ান। চিঠি এসেছে আল্লাহর রাসূলের পক্ষ থেকে, আর ব্যবসা করতে গেছে আল্লাহর রাসূলের তৎকালীন সবচেয়ে বড় শত্রু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। তা আবু সুফিয়ানকে ডেকে পাঠাও। ডেকে পাঠালেন। বাদশাহ জিজ্ঞেস করতে লাগলো, এই আচ্ছা শোনো, মুহাম্মাদের ইতিপূর্বে কেউ কি নবুয়তের দাবি করেছিল তোমাদের কেউ? বলে না। যদি কেউ নবুয়তের দাবি করে থাকতো তাহলে আমি মনে করতাম যে ওর দেখা দেখি মুহাম্মদ করছে। একজনের দেখা দেখি আরেকজন কাজ করে না? আচ্ছা, মুহাম্মাদের বংশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কি কেউ রাজা ছিল? তো বলে না, কেউ রাজা বাদশাহ ছিল না। যদি তাই হয়, তাহলে যদি থাকতো রাজা বাদশাহ, তাহলে আমি মনে করতাম নিজের বাপ দাদার হারানো রাজত্ব ফিরে পাওয়ার জন্য ঢং করে নবুয়তের দাবি করতেছে, নাউজুবিল্লাহ। তো যেহেতু কেউ রাজা বাদশাহ ছিল না, তাহলে তো এটাও হওয়ার কথা নয়। এইভাবে একের পর এক বাদশাহ হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে, আচ্ছা নবুয়তের পূর্বে কি কোনোদিন মিথ্যা কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো বলে না। এখানে আবার একটা মজার জিনিস দেখেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফের, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় শত্রু। আবু জাহালের পরে প্রত্যেকটা যুদ্ধে কমান্ডার ছিল, চিফ অফ কমান্ডার, প্রধান সেনাপতি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে আবু জাহালের পরে। শত্রুর বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে, কিন্তু একটা মিথ্যা কথা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি। শত্রু হওয়ার পরও তৎকালীন আরব কাফেরের নিকটে মিথ্যা এত জঘন্য, এত ভয়াবহ, এত ভয়ঙ্কর, এত ন্যাক্কার অপরাধ ছিল যে শত্রুর ক্ষেত্রেও তারা মিথ্যা বলতো না। আর আজকে আমরা বাঙালিরা কত নিচে নেমে গেছে। মিথ্যা হচ্ছে সবচেয়ে সহজ বস্তু বাংলাদেশে। যত রাজনৈতিক দল, নেতা, ভোট, চুরি চামারি, ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা পদক্ষেপে 24 ঘন্টা মিথ্যা।
তাহলে আমরা তৎকালীন কাফেরদের চাইতেও নিকৃষ্ট। তারা মিথ্যা বলার সাহস করেনি। হিরাক্লিয়াস জিজ্ঞেস করছে আবু সুফিয়ানকে, কথা জিজ্ঞেস করতে 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 যখন সব কথা জিজ্ঞেস করা হয়ে গেল, আমি আসল কথায় চলে আসতেছি, যেটা বলার জন্য এটা বলা। তখন হিরাক্লিয়াস বলছে, শোনো, তুমি যা যা বললে তা যদি সত্য হয়, জেনে রাখো, তুমি যা যা বললে তা যদি সত্য হয়, তাহলে জেনে রাখো তিনি সত্য নবী। আর আমার পায়ের নিচে যে মাটি আছে, এই মাটির উপরও একদিন তিনি ক্ষমতা বসাবেন, এই মাটিও তার অধীনে চলে যাবে। তার বলার বেশি দিন লাগেনি, সাহাবীরা রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে ছেড়েছে। তো এই হাদিস বলার উদ্দেশ্য কি? হিরাক্লিয়াস কিন্তু বলেনি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল ও তার বান্দা। চলো এবার সালাত আদায় করি, চলো সিয়াম পালন করি। কথা বুঝতে পারেননি? হিরাক্লিয়াস অন্তর দিয়ে 100তে 100 জানতো যে মুহাম্মদ আল্লাহর নবী। তাহলে কি সে মুসলমান? তাহলে শুধু অন্তরে থাকলেই হবে না কাজে বাস্তবায়ন লাগবে? সবাই একমত যে হিরাক্লিয়াস কাফের। হিরাক্লিয়াস ঈমান আনয়ন করেনি, প্রকাশ্যে ঘোষণা দেয়নি, রাজত্ব হারানোর ভয়ে চেষ্টা করেছিল ঘোষণা দেওয়ার। যখন দেখলো যে রাজত্ব হারিয়ে যাবে, মানুষ মেরে ফেলে দিবে, তখন আর ঘোষণা দেয়নি, ওভাবেই মারা গেছে। আবু তালেব কি জানতো না চাচা হওয়ার পরে যে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি কে চিনতো? আল্লাহ রাসূলকে তার চাচাই চিনতো। কিন্তু তিনি কি ঘোষণা দিয়েছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ? দেননি, কিন্তু অন্তর দিয়ে কিন্তু অবশ্যই জানতেন যে আমার ভাতিজা নবী। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, ইবলিস কি জানতো না যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করাই উচিত? কেন? এটা আল্লাহর নির্দেশ। আমরা যতটা না আল্লাহকে চিনি, তার চেয়ে বেশি ইবলিস চিনে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আমরা যতটা না আল্লাহকে চিনি, তার চেয়ে বেশি কে চিনে? ইবলিস চিনে। ইবলিস মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন দিল না, কিন্তু অন্তরে ঠিকই জানে যে এটাই করতে হবে, এটাই সত্য, আমাদের চাইতে বেশি জানে। এরকম সময় মানুষ হক জানার পরও কেন আসতে পারে না জানেন? হক জানার পরও কেন মানতে পারে না জানেন? ইগো। মানুষের কি থাকে? ইগো থাকে। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই, না হলে আপনার মনে খটকা থেকে যাবে। আপনি দেখছেন যে আপনার স্ত্রী পর পুরুষের সাথে পরকীয়া করতেছে, আপনি করলেন কি? ওকে জবাই করে দিলেন। জবাই করে দিয়ে লাশ থানায় নিয়ে গিয়ে বললেন যে আমি আমার স্ত্রীকে জবাই করেছি। তা আপনি কি জানেন না যে ওকে জবাই করলে আপনার ফাঁসি হবে? জানেন না? জানেন না? তারপরও কি জন্য জবাই করলেন? আপনার ইগো হার্ট হয়েছে। আপনার ইগোতে কি হয়েছে? আঘাত পেয়েছে। ইগোতে আঘাত লাগলে ব্রেন নষ্ট হয়ে যায়। তখন মরা মানুষ ভালো মনে করে, তবুও যেটা করা উচিত সেটা করবে না। মরে যাবো তাও এটা করবে না। তো ইবলিস এত শান শওকত, ইবলিসের ইগোতে আঘাত লেগেছে। মাটির তৈরি একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আগুনের তৈরি, এতদিন থেকে আল্লাহর ইবাদত করি, এতদিন থেকে আছি, আর আজকে কয়দিন পর তাকে নতুন সৃষ্টি করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নতুন তার জন্ম হলো, তাকে নাকি আমার সিজদা করা লাগবে? মরে যাবো তাও ভালো, জাহান্নামে আজীবন থাকবো তাও ভালো, সিজদা করতে পারবো না। বুঝতে পারেননি? এটা হলো ইগো। তাহলে মানুষ হক জানার পরেও মানতে পারে না কেন? ইগোর জন্য। হিরাক্লিয়াস জানার পরেও মানতে পারেনি কেন? ক্ষমতা হারানোর ভয়ে, ইগোর কারণে। তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম মানহাজ আহলে সুন্নাতি ওয়াল জামাত আবার ইমানের কাছে এসে বিভক্ত হয়ে গেল। একদল মানুষ বলল অন্তর ঠিক তো সব ঠিক, এরা হচ্ছে মুরজিয়া। এরা কি? মুরজিয়া। আর একদল মানুষ বলল যে যার আমল নাই তার ইমানই নাই। যার আমল নাই তার কি নাই? ইমানই নাই, সে কাফের হয়ে গেছে। এদেরকে বলা হয় খারিজি। অমুক গান শুনতেছে, ওর ইমানই নাই, ওকে হত্যা করে দাও, ও কাফের হয়ে গেছে। অমুক জায়গায় যাত্রার মঞ্চ চলতেছে, ওর ইমানই নাই, ওখানে বম মেরে ধ্বংস করে দাও। অমুক বিচারক বিচারপতি কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার ফায়সালা করে না, আর ইমানই নাই, ওকে বম মেরে উড়িয়ে দাও কোর্টকে। কথা বুঝতে পেরেছেন? এই দুই দিকে দুই গ্রুপ চলে গেল। মাঝখানে মানহাজ আহলে সুন্নাতি ওয়াল জামাত, সাহাবীদের মানহাজ, সুন্নাতের মানহাজ। সেটা কি? শুধু মন্তরে থাকলে হবে না, মুখেও স্বীকৃতি দিতে হবে, কাজেও বাস্তবায়ন করতে হবে, আমলও থাকতে হবে। তবে আমল নাই মানে ইমান নাই এ কথা নয়, আমল নাই মানে ইমান কমে গেছে।
ইমান কি হয়েছে? কমে গেছে। আর আমল আছে মানে ইমান বেড়েছে। এই জন্য মুরজিয়ারাও বিশ্বাস করে না যে ইমান বাড়ে বা কমে, এই জন্য খারিজিরাও বিশ্বাস করে না যে ইমান বাড়ে বা কমে। আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে যে ইমান বাড়ে কমে আমলের প্রভাব। আমল বেশি, ইমান আছে, সালাত ঠিক মতো আদায় করে, সিয়াম ঠিক মতো পালন করে, গুনাহ থেকে বেঁচে থাকে, তার মানে ইমান বেশি আছে। আমলের কমতি মানে ইমান কম আছে। এটা হলো মানহাজ আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। এই যে এইভাবে যে মানহাজটা চলে আসতেছে, বাতিল ফিরকাগুলো আলাদা হয়ে যাচ্ছে। ওই যে শুরুতে শিয়া খারিজি আলাদা হয়ে গেল, মুতাজিলা জাহমিয়া মুশাব্বিহা মুজাসসিমা আলাদা হয়ে গেল, মাতুরিদি আশআরি আলাদা হয়ে গেল, তারপরে খারিজি মুরজিয়া আলাদা হয়ে গেল, জাবারিয়া কাদারিয়া আলাদা হয়ে গেল। এই যে মাঝখানের সিরাতে মুস্তাকিম মানহাজ আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, সাহাবীদের মানহাজ, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপর আছি, সাহাবীরা যার উপর আছে, এটাই হক, এটার পিছনেই তোমরা ছোট। এবং এটা আমরা খুঁজে পাবো কোথায় থেকে? হক মানহাজ আহলিস সুন্নাত ওয়াল জামাত খুঁজে পাবো কোথায় থেকে? সালাফে সালেহিনের অনুসরণ, অতীতে চলে যাওয়া সৎ ব্যক্তিদের অনুসরণ।